বহাল চাচ্ছেন আপনারা, সেটা সুবিধা কি আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে জিএস এর মাধ্যমে যে আমরা এই যে কর্মসংস্থানের যে একটা বড় ব্যাপার আছে সেটা তো অবশ্যই থাকছে, প্লাস সরকার যে একটা বিদেশিদের আন্ডারে থাকা এবং দেশের সম্পদ দেশেই থাকা, তার মাধ্যমে যদি আপনি একটা আইন বহাল করেন সেটা সরাসরিভাবে সেটা সরকারের আন্ডারেই থাকবে। তো সেটার যে রাজস্বের যে ব্যাপারটা আছে সেটা আমরা চাই যে কি দেশের রাজস্ব দেশেই থাকুক এবং বিদেশিরা এখানে আসলেও তারা যাতে একটা নিয়ম নীতি করে দেশের সরকারের সাথে বসে একটা নিয়ম নীতিভাবে থাকতে পারে। এবং একটা বড় যে কর্মসংস্থানের ব্যাপার, আমরা যারা এই যে শিক্ষিত হয়েছি এবং এর মাধ্যমে যে আমরা শ্রম দিচ্ছি এতদিন ধরে, আমাদের এই যে এক্সপিরিয়েন্স আছে সেটা যাতে বহাল থাকে এবং এর পেছনে যে ষড়যন্ত্র আছে আমরা চাচ্ছি না যে এই ষড়যন্ত্রের মাধ্যমে এটা অনুমোদিত বা একটা হয়ে যাক এবং জিএস এর আন্ডারগুলো যাতে বন্ধ না হয়ে যায়, সেটাই আমাদের একমাত্র দাবি। এবং এটাতে সরকারেরও অবশ্যই লাভ আছে বলেই আমরা আছি, এটাই। আচ্ছা, এই নিয়োগে অর্থনীতি বাংলাদেশে কিরকম প্রভাব পড়বে? আচ্ছা, আমরা বলি আমাদের মাধ্যমে যদি জিএস এর মাধ্যমে দেখেন এখানে 100 কোটির উপরেও মোটামুটি যে একটা হয়, এটা আনুমানিক আমি বলছি, কিন্তু এরও বেশি হয়। সেটার মাধ্যমে যে রাজস্বটা পাচ্ছে, যে সরকার যে বিদেশের যে অর্থটা পাচ্ছে এবং বাংলাদেশের অর্থ বাংলাদেশে থাকছে, সেটার মাধ্যমে তারা লাভবান হতে পারছে।